বলেন কথা বলা, পথ চলা, চাউনি, ঘরে ঢোকা, ঘর থেকে বের হওয়া, জুতা পরা, মোজা পরা, জুতা খোলা, মোজা খোলা, খানা খাওয়া, হাত ধোয়া, গোসল করা, ওয়াশরুমে যাওয়া, ঘুমানো, তার পথ চলা, সব কাজ ওই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা। এটা সুন্নত না ফরজ না ওয়াজিব? ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা সুন্নত না ফরজ না ওয়াজিব? ওয়াজিব। কতটুকুন পরিমাণ সোজা হয়ে বসতে হবে, দাঁড়াতে হবে? কমপক্ষে 1 তসবিহ পরিমাণ, 3 তসবিহ পরিমাণ যদি আপনি দাঁড়ান বসেন সেটা হবে সুন্নত মুস্তাহাব। কিন্তু 1 তসবিহ পরিমাণ সুবহানাল্লাহ এই শব্দটা বলতে যতটুকুন সময় লেগেছে এতটুকুন আপনাকে সোজা হতে হবে আর কি। সোজা হইতে চাইলে এতটুকু সময় লাগবেই। সোজা না হয়ে যদি কেউ রুকুতে যায় তাহলে তার ওয়াজিবটা তরক হয়ে গেল না ইচ্ছায় তরক করে ফেললো। এখন যদি এই লোক কিয়ামত পর্যন্ত সহু সেজদা দেয় তাহলে তার নামাজ হবে না। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি আমার উস্তাদে মুহতারাম হযরত বলতেন যে সালাফি যারা, আহলে হাদিস যারা, তারা কিছু জায়গাতে কিছু দোয়া দরুদ সুন্নতের উপরে আমল করার কারণে তাদের নামাজটা আমাদের নামাজের তুলনায় নষ্ট কম হয়। আমাদের হানাফি মাসলকের কিছু লোকেরা এটা এই সুন্নত আর মুস্তাহাবকে মুস্তাহাব আর সুন্নত মনে করে ছেড়ে দেওয়ার কারণে ওদের নামাজটাই নষ্ট হয়ে যায়। কেমন? যেমন হলো হুজুর বলতেন রুকু থেকে সোজা হয়ে যখন দাঁড়াবে তখন একটা দোয়া আছে না নাই? দোয়া এক রকমের না, দোয়া আছে কিন্তু দোয়ার আলফাজ ভিন্ন রকমের। রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ। তারপরে আছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এখন আপনারা বলেন যেই লোকটা রুকু থেকে সোজা হয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি বলল, এই লোকের এই ওয়াজিব তরক খাওয়ার আর কোনো সুযোগ, আরো জোরে বলেন, কোনো সুযোগ, কোনো সম্ভাবনা থাকলো না। যে পড়লো না তার কি হলো এটা একটু পরে বলি। 2 রুকুর মাঝখানে, 2 সেজদার মাঝখানে দোয়া আছে না নাই? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কয়টা দোয়া আবেদন? কথা বলেন, কয়টা আবেদন? আমার রাসূল তো আমাদেরকে বড় বিচক্ষণতার সাথে আমার আবেদন এহকাল আর পরকালের সব চাওয়া পাওয়া 2 সেজদার মাঝখানে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? যে আমার উম্মতের একজন 1 রাকাত নামাজেই যেন সে একজনও দুনিয়া আখিরাতের কল্যাণ থেকে বঞ্চিত না হয়। বাইনা সিজদাতাইন, 2 সেজদার মাঝখানে এমন জামে আবেদন আমার রাসূল আমাকে শিখিয়ে দিলেন। আল্লাহুম্মা ফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, ওয়ারহামনি, আল্লাহ আপনি আমাকে দয়া করেন, তারপরে ওয়াহদিনি, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, তারপরে ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন, ওয়াআফিনি, আপনি আমাকে সুস্থ রাখেন। বলেন তো দেখি এই 5টা যদি কারো হকে কবুল হয় দুনিয়া আর আখিরাতে এক্সেস কিছু লাগে কি? সেই দোয়াটা ঢুকায় দিবেন কোন জায়গায়? বাইনা সিজদাতাইন, 2 সেজদার মাঝখানে। বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয় হলো সেজদার মুহূর্তে। পৃথিবীর কোন মানুষ আল্লাহ পাকের সবচাইতে কাছাকাছি অবস্থান নাই হলো নামাজে। সেই নামাজের সবচাইতে গুরুত্বপূর্ণ অধিক নৈকট্যতা আল্লাহ পাকের বান্দার হয় হলো সেজদায়। মুসলমান খুব ভালো করে বুঝবেন। এই কারণেই তো আমাদের পয়গম্বর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সেজদার মাঝখানে প্রতিটি উম্মতদেরকে তার নামাজের 2 সেজদার মাঝখানে দুনিয়া আখিরাতের কমপ্লিট সফলতা অর্জনের আবেদন যাতে মঞ্জুর অবশ্যই হয় এমন একটা মুহূর্তে দরখাস্ত ঢুকিয়ে দিলেন, যেই মুহূর্তে বন্ধুরা আমার দরখাস্ত নাকচ করবার কোনো সম্ভাবনাই নাই। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি।
বলুন তো দেখি, কোনো একজন মুসল্লি নারী হোক আর পুরুষ হোক, সে যদি দুই সেজদার মাঝখানে এই দোয়া পড়তে থাকে, এই লোকের বন্ধুরা আমার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসার ওয়াজিব তরক হওয়ার কোনো সম্ভাবনা থাকলো কি? নাই। খুব ভালো করে বুঝবেন, পক্ষান্তরে যেই সমস্ত মুসল্লি নারী আর পুরুষেরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর দোয়া, যেটা সুন্নত মুস্তাহাব দোয়া আছে, এই বন্ধুরা আমার দোয়াটা যে ছেড়ে দিল, এই দোয়া ছাড়ার কারণে অনেকের বন্ধুরা আমার ওয়াজিবটা তরক হয়ে গেল। দুই সেজদার মাঝখানে যে দোয়া পয়গম্বর শিখিয়েছিলেন, এই দোয়াটা ছেড়ে দেওয়ার কারণে অনেক মুসল্লির দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসার ওয়াজিবটা তরক হয়ে গেল। আর এই ওয়াজিব তরকটা বন্ধুরা আমার ভুলে করেছেন না নিজের ইচ্ছায় করেছেন? নিজের ইচ্ছায় করার কারণে তার জিম্মায় সৌসেজদা ওয়াজিব হয়েছিল, কিন্তু উনি তো জানেনই না। উনি তো মনে করেছেন সেজদা তো করেছি, রুকু তো করেছি, সিজদা তো করেছি, আর তো কোনো সৌসেজদার দরকার নাই। সঙ্গত কারণে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসল্লি আজকের পৃথিবীতে এমন আছে, খানায় কাবা, মক্কা মদিনা হারামাইন শরীফাইনের ভিতরে নিজে নিজে নামাজ পড়তে গিয়েও এই দুই জায়গায় সুন্নত ছেড়ে দেওয়ার কারণে, তার ওয়াজিব ছাড়া পাওয়ার কারণে তার নামাজ হয় নাই। আমি আপনাদেরকে বিষয়টাকে একেবারে হাতে কলমে আপনাদেরকে দেখায়া দিচ্ছি, তখনই বুঝবেন কি সর্বনাশটা হয়েছে। ইসলামী প্রোগ্রামে নিজের আমলের ইসলাহ সংশোধন না করার কারণে আমার তো তেমন কোনো পুঁজি নাই, আমার তো তাহাজ্জুদের পুঁজি নাই, আমার তো জিহাদের পুঁজি নাই, আমার তো যাকাতের পুঁজি নাই, আমার তো নাই আমার কাছে হজের পুঁজি, আমার তো উমরার পুঁজি নাই, আমার তো আওয়াবিন চাষতার ইশরাকের পুঁজি নাই, আমার তো তাআবুন এর পুঁজি তেমন একটা নাই, আমার তো নাই আমার কাছে কোনো বুখারী পড়ানোর পুঁজি, আমার কাছে নাই কোরআনের তাফসীর করার পুঁজি, আমার কাছে শুধু একটাই পুঁজি একটু বেশি আছে, সেটা হলো নামাজ। সেই নামাজের অবস্থাটা কি, এটা আপনাদেরকে বুঝাবার জন্য এখন আমি চেয়ার থেকে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে আওয়াজ যায় তো? আমাদের সমাজে এরকম হাজারো মুসল্লি আছে যাদের আমি রুকু সেজদা করব তো, যাদের রুকু এবং সেজদার অবস্থাটা আমি আপনাদেরকে দেখায়া দিচ্ছি। আজকের প্রোগ্রাম ওয়াজ মাহফিল না, আজকের প্রোগ্রাম ইসলাহি প্রোগ্রাম। আমার নামাজের ইসলাহ এখান থেকে হয়ে যাবে। কি বলেন ভাই? ওয়াজ মাহফিলে দাওয়াত দেন, ওয়াজ করব, সুরসার সবই আছে। সেই 27 বছর হয় ওয়াজ করি, বুড়া হয়ে গেছে, নতুন করে দেখার কিছু নাই। কি বলেন, নতুন করে দেখার কিছু আছে? আরে ভাই, বাসায় দেখতে আসে নাতনি রে, দাদি কেউ দেখে না, কারণ 50 বছর এই গল্প করছে। আমরা তো দাদা দাদি হয়ে গেছি, আমাকে দেখার কিছু নেই। ভালো করে শুনেন, আমাদের দেশের এরকম মুসল্লি আপনাদের গ্রামে আপনার ঘরে আছে কিনা দেখেন। আমি কিন্তু রুকুতে যাচ্ছি, আল্লাহ সুন্নত তরিকায় রুকুটা হয় তোলা হলো, কথার কথা হলো। ভালো করে দেখেন, এরকম মুসল্লি কি আপনাদের ময়মনসিংহে আছে? দেখেছেন? আপনারা নিজেরাই না তো, আপনারা নিজেরাই না। এই পদ্ধতিতে যত নারী এবং পুরুষ তার জীবনে নামাজ পড়েছে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, আওয়াবিন হোক, চাষ হোক, এই পদ্ধতিতে জীবনে যত নামাজ পড়েছে এক ওয়াক্ত নামাজ হয় না। ও মক্কায় গিয়ে পড়লেও হয় নাই, মদিনায় গিয়ে পড়লেও হয় নাই, সাফা মারওয়াতে গিয়ে পড়তে হয় নাই, মিনা মুজদালিফাতে পড়তে হয় নাই, আরাফার ময়দানেও যদি পড়ে থাকে তা হয় নাই। কেন? কারণ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় নাই। কেন? এই ওয়াজিবটা ছাড়া পড়তে হলো একটা সুন্নত ছেড়ে দেওয়ার কারণে। এই ওয়াজিবটা ছাড়া পড়ার সুযোগ পেয়েছে হলো সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণে। উনি যদি এই সুন্নতের উপর আমল করতেন, দেখেন, সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, আল্লাহু আকবার। তাহলে দ্বারা রুকু থেকে সোজা হওয়ার ওয়াজিব ছাড়া পড়ার কোনো সুযোগ থাকতো কি? নাকি এরকম কোনো লোক কি পাওয়া যাবে?
সামি আল্লাহু লিমান হামিদাহু রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, এরকম কি পাওয়া যাবে? এমন বেঢপ দুনিয়াতে পাওয়া যাবে এরকম। তবে দোয়া ছেড়ে দিলে সোজা হওয়ার আগেই রুকুতে যাওয়ার লোক কোটি কোটি আছে, বাংলাদেশে সারা দুনিয়াতে আছে। এই পদ্ধতিতে জীবনে যত নামাজ পড়েছেন আজকে থেকে সবগুলা দোহরায় পড়তে হবে, সবগুলো নতুন করে পড়তে। টোটাল লাইফের নামাজ হয় নাই হয় নাই হয় নাই হয় নাই, তাহলে শুধুমাত্র একটা সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণে আমার কাছ থেকে ফরজটা চলে যাওয়ার সুযোগ হয়েছে। আমি যদি এতটুকু করতাম তবুও হতো। দেখেন, সামি আল্লাহু লিমান হামিদাহু রব্বানা লাকাল হামদু বললাম না, তার আগে আল্লাহু আকবার বললাম, তবুও হইতো। কথা বলেন না কেন? তবুও কেন? সোজা হয়ে দাঁড়ানোটাই ওয়াজিব, দোয়া পড়া ওয়াজিব। কথা বলেন, দোয়া পড়া ওয়াজিব না, কিন্তু সোজা হয়ে দাঁড়ানোটা ওয়াজিব। কতটুকু? এক তাসবিহ পরিমাণ, 3 তাসবিহ পরিমাণ দাঁড়া থাকলেন তো সুন্নত হয়ে গেল। মনে থাকবে ইনশাআল্লাহ। আরেকটা আমি আপনাকে দেখাই, দেখেন দেখেন ভালো করে দেখেন, দেখেন আল্লাহু আকবার। এরকম মুসল্লি শুধু আমাদের চোখেই পড়ছে, আপনারা দেখেন নাই? এটা আমরা দেখেছি, কারণ আমরা আমাদেরকে আল্লাহ তাআলা উম্মতের ডাক্তার বানাইছেন। এই কারণে রোগীর অবস্থা ভালোভাবে অবজারভেশন, এটা আমাদের জিম্মাদারি, এটা দেখতে হবে এবং এটাকে ইসলাহ করে দেওয়ার জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই যে এই লোকটা 2 সেজদার মাঝখানে সোজা হয়ে না বসার কারণে কি তরক করেছে? ভুলে না ইচ্ছায়? ইচ্ছাকৃত ওয়াজিব তরক করলে সৌসেজদা দিলেও, কথা বলেন, সৌসেজদা দিলেও, আর এই জাতীয় কাজ তারা করে, ওরা সৌসেজদা দেয়ও না, দিলেও কাজ হবে না। এই পদ্ধতিতে যত জীবনে নামাজ পড়েছেন, আপনি পড়েন, আপনার বাড়ি পড়ুক, আর যেই পড়ুক নামাজ, নারী বলেন পুরুষ বলেন, এই মাসলা একটাই, নারী পুরুষের কোনো ভিন্নতা নেই। যদি এইখানে যদি একটা সুন্নতের দোয়া পড়তো তাহলে কত বড় কাজ হতো। নবীজি কত বিচক্ষণতার সহিত উম্মতের প্রত্যেকটা আবেদন আর সিজদা মালিকের কাছে যেন তার পরপরের মুক্তি সওগাত নিয়ে আসে, ভিতরে একটা দরখাস্ত চিরকুট ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যে সিজদার মাঝখানে একটা দরখাস্ত ঢুকায় দিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। 2 সিজদার মাঝখানে ঢুকায় দিলেন, খালাস, সিজদা তো আল্লাহর দরবারে কবুল হবেই হবে। দরখাস্ত মাফ, দরখাস্ত সিজদা কবুল হয়। এখন আসেন আমি দেখাই, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ বলুন, এই লোকের এই ওয়াজিব ছাড়া পড়ার কোনো সুযোগ আছে কি? এখন আপনারা বলেন তো দেখি, তাহলে সুন্নতের কারণে ফরজ আর ওয়াজিব পূর্ণতা পায়। কথা বলেন না ভাই? সুন্নতের দ্বারায় ফরজ আর ওয়াজিবে পূর্ণতা পায়। তাছাড়া আরেকটা কথা বলে আমি আমার বয়ান শেষ করে দিচ্ছি, এখন বুঝতে পারি, অসুবিধা নাই। আমি শুধু আপনাদেরকে একটু বুঝায় দিলাম যে এমন জটিল সমস্যা আছে আমাদের ভিতরে। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার কথা হলো, আমরা যারা প্রত্যেকটা আমল, আমি যা করব এই আমলগুলো আমি খুব আমল করলাম, কিন্তু মালিকের দরবারে যদি গ্রান্টেড, গ্রহণযোগ্য না হয়, তাহলে এই আমলের কোনো দাম, আর একটু জোরে বলেন, নাই। আল্লাহর দরবারে আমার আপনার আমল যদি গ্রহণ হয়, তাহলেই তো ঈমান আর আমলের বিনিময়ে জান্নাতুল, আবার একটু জোরে বলেন, ঈমান আর আমলের বিনিময়ে জান্নাতুল। আমার দেখতে হবে ঘড়ি। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি। আমাদের এই মাদ্রাসার বিল্ডিং আছে না, কত বাজে? 50। ঠিক আছে, আর 10 মিনিট নিলাম সময়, 10 মিনিট নেব সময় না ছেড়ে দেব? একটা কথা বলতে 5-7 মিনিট লাগবে। আমাদের এই যে বিল্ডিং আছে না, যে কোনো বিল্ডিং, এখন তো বাংলাদেশের উন্নত লাভবান ব্যবসার একটা হলো হাউস বিল্ডিং, মানে বানানো, ঘর বানানো, বিল্ডিং বানানো, জায়গা কেনা বিক্রি করা, সবচেয়ে লাভবান ব্যবসা। বিল্ডিং যেগুলি বিক্রি হয়, দেখবেন একজন মানুষ বিল্ডিং চয়েস করে কি দেখে? রড দেখে
না বালি দেখে, না ইট দেখে, না ডিজাইন দেখে? আর একটু জোরে বলেন না ভাই। ডিজাইন দেখে চয়েস করে। তবে রড আর বালি ছাড়া বিল্ডিং হয় না। কথা বলেন না কেন? রড ছাড়া বিল্ডিং হবে, বালি ছাড়া বিল্ডিং হবে, পাথর ছাড়া বিল্ডিং হবে? কিন্তু রড আর বালি আর পাথর দেখে অত চয়েস করে না। চয়েস করে হলো কি দেখে? ডিজাইন আর কালার দেখে। খুব ভালো করে বুঝবেন মুসলমান, এই পৃথিবীর যত মানুষ, যত রঙের, যত ঢঙ্গের, যত আইটেমের, যত সিস্টেমের, যত ইবাদত জীবনে করবে, করেছে, করতেছে, প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে কবুল যদি হয় তাহলেই তো আমার জীবনের সফলতা। আমলের দ্বারায় বন্ধুরা আমার জীবনের সফলতা। আল্লাহর দরবারে আমার কোনো একটা আমল যদি কবুল করাইতে চাই, প্রত্যেকটা আমলের মধ্যেই কিছু বন্ধুরা আমার অবশ্য পালনীয় আছে, ফারায়েজ। আমলের ভিতরে ওয়াজিবাত আছে, আবার আমলের ভিতরে বন্ধুরা আমার সুনান ও মুস্তাহাব্বাত আছে, সুন্নত আছে। বন্ধুরা আমার রুকু সেজদা, এটা হলো নামাজের ফরজ। দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, এটা হলো ওয়াজিব। কিন্তু সেজদা যখন করব 7 অঙ্গের দ্বারায় সেজদা করতে হবে। পিছনের পা আঙ্গুলগুলি বন্ধুরা আমার কিবলার দিকে রাখতে হবে। নাক আর কপাল বন্ধুরা আমার সেজদার ভিতরে জমিনের উপরে থাকবে। হাতের আঙ্গুলগুলি বন্ধুরা আমার তখন লাগানো থাকবে। এই কনুইটা বন্ধুরা আমার বাদুর সঙ্গে লাগতে পারবে না, এবং এই অংশটাও জমিনের সঙ্গে বন্ধুরা আমার লেপায় দিতে পারবেন না। এটা হলো পয়গম্বরের সুন্নত। যে কোনো আমলের উপরে আল্লাহর পয়গম্বরের সুন্নতের ডিজাইন যদি লাগে, তাহলে পৃথিবীর অন্য কারো কাছে চয়েস হোক আর নাই হোক, আল্লাহর দরবারে চয়েস হয়। আল্লাহ পাক নিজেই স্পষ্ট কোরআনে হাকিমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি বন্ধুরা আমার কোনো একটা বিল্ডিং তৈরি করেছেন, সবচেয়ে দামি বন্ধুরা আমার পাথর ব্যবহার করেছেন, সবচেয়ে উন্নত মানের, বাইরে যেই সমস্ত সিমেন্টগুলো বন্ধুরা আমার পিয়া হয়, বাইরে যে দেশের ভিতরে যে সমস্ত সিমেন্টগুলো আমার দেশ থেকে বিক্রি হয়, সেই সিমেন্ট ব্যবহার করেছেন, সবচেয়ে উন্নত মানের বন্ধুরা আমার ইঞ্জিনিয়ারকে দিয়ে প্ল্যান করাইলেন। সবকিছু করার পরে যদি আপনার বাইরের বন্ধুরা আমার ডিজাইনার কালার যদি সুন্দর না হয়, প্রতিটি মানুষ দেখা মাত্র সেখান থেকে ঘুরে যাবে। কাগজপত্র তো পরে দেখবে, ডিজাইন তো বন্ধুরা আমার ভিতরে আপনার ড্রয়িং যেটা আছে সেটা তো পরে দেখবে। কি কি দিয়া তৈরি করছেন বিল্ডিং, এটা হলো পরে। সর্বপ্রথম দেখা হলো বন্ধুরা আমার উপরেরটা যখন দেখা গেল অত্যন্ত সুন্দর, দৃষ্টিনন্দন, দেখতে বড় সুন্দর, এরপরে বলবে আপনি আপনার বিল্ডিং এর ড্রয়িং দেখান। ঠিক তদ্রূপ যে কোনো মুসলমান তার আমল আল্লাহর দরবারে কবুল করাইতে চাইলে প্রথমেই তুমি তোমার ডিজাইন দেখাও। ডিজাইন যদি মুহাম্মাদি ডিজাইন হয়, তাহলে রব্বুল আলামিনের দরবারে কবুল, চয়েস হয়ে গেছে। এখন শুধু তুমি ড্রয়িং দেখাও, তোমার রুকু ঠিক ছিল কিনা, সেজদা ঠিক ছিল কিনা, ওইটাও দেখানোর কোনো প্রয়োজনই হবে না। কেন? কারণ আল্লাহর পয়গম্বরের প্রত্যেকটা সুন্নতি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ আর ওয়াজিবগুলোকে পরিপূর্ণতায় পৌঁছিয়ে দেয়। এই জন্য আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যাই করি না কেন, জীবনের প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে বন্ধুরা আমার পছন্দনীয় যদি করতে চায়, গ্রহণীয় যদি কেউ করতে চায়, আল্লাহর কাছে চয়েসফুল যদি কেউ করতে চায়, তাহলে তার জন্য জরুরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ডেকোরেশন লাগানো। আসেন আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বন্ধুবর, আমাদের ভাই মুস্তাকিম বিল্লাহ হামিদি দাই ইলা সুন্নাহ, আলহামদুলিল্লাহ প্রত্যেকটি কাজের ভিতরে সুন্নত কেমন, সুন্নত পদ্ধতি কি চলার ভিতরে আমি পথ চলতেছি, পয়গম্বরী ডিজাইনে চলি। আমি খাবার খাচ্ছি, পয়গম্বরী ডিজাইনে খাবার খাবো। আমি পোশাক বানাইলাম, পয়গম্বরের ডিজাইনে বানাইলাম। আমি কথা বলতেছি, পয়গম্বরী ডিজাইনে কথা বলবো। আমি আমার সন্তানদেরকে লালন পালন করতেছি, আজকে আধুনিক উন্নত বিশ্বে
বিশ্বের পশ্চিমাদের মতো করে অভিভাবকত্ব করব না, না না, আমি অভিভাবকত্ব করব পয়গম্বরের মতো করে। আমার স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক হবে পয়গম্বরী ডিজাইনে, সন্তানের সঙ্গে সম্পর্ক পয়গম্বরী ডিজাইন। যেখানে পয়গম্বরের সুন্নত লাগবে সেটাই রব্বে কারীমের দরবারে বড় চয়েস হয়ে যাবে। কারণ আল্লাহ পাকের কাছে তার রাসূলের চাইতে উন্নত চয়েসফুল মানুষ দুনিয়াতে আল্লাহ একটাও পাঠান নাই। ওনার পদ্ধতির চাইতে আল্লাহর কাছে দৃষ্টিনন্দন আকর্ষণীয় কোন পদ্ধতি এ দুনিয়াতে আর একটাও নাই, একটাও নাই। এ কারণে আসুন, দুই পুঁজি দিয়ে পরপারে দাঁড়ালেই মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর এই ফৌজ এবং এই ফৌজে আজিম, এই বিশাল সফলতা অর্জনের জন্য দুইটা পুঁজি লাগে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। প্রত্যেকটা আমলকেই আল্লাহর দরবারে গ্রহণ করাইতে চাইলে সে আমলের মধ্যে কার ডিজাইন লাগবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন না কেন কার ডিজাইন? মাল মেটেরিয়াল মশলা সব খোদাই আল্লাহর, কিন্তু ডিজাইন হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম্বরের ডিজাইন। আল্লাহর কাছে এত চয়েস। একটা হাদিসের বর্ণনা দিয়েই আমার কথা শেষ করছি, 3 মিনিট লাগবে। পয়গম্বরের সাহাবীর ভিতরে একজন সাহাবী ছিলেন যিনি আজানের ভিতরে তারজি করতেন। তারজি, আজানের মধ্যে তারজি বুঝেন কি? তারজি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথমে আস্তে আস্তে 2 বার বলা, এরপরে আবার জোরে জোরে 2 বার বলা। আজানের ভিতরে তারজি আছে সহি না গলত, এটা আছে না নাই এ নিয়ে বাইনাল উলামা ইখতিলাফ আছে। তবে টোটাল সাহাবীদের ভিতরে শুধু একজন সাহাবী আজানের ভিতরে তারজি করতেন। কি সেটা তা জানেন? উনি আজান দেওয়ার সময় আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়বার বলি? 2 বার। উনি সারা জীবন বলতেন এভাবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথমে আস্তে বলতেন, পরে কণ্ঠ চিরায় বলতেন। কেন? কোন সাহাবী এই কাজ করেন নাই, কিন্তু ওই সাহাবী এই কাজ করেছেন। কেন? কারণ হলো এই সাহাবী যখন ছোট ছিল, একেবারে ছোট, এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জায়গা থেকে সফর থেকে আসতেছিলেন। পথের ভিতরে তখন গোপন গোপনে নামাজ কালাম হয়। ওই ছোট ছোট বাচ্চাগুলি কোনো এক সময় দেখছে যে এই গ্রুপের লোকেরা বিভিন্ন সময় আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শাহাদাতাইন, আল্লাহর আর রাসূলুল্লাহর এই শাহাদাতাইনে ওই ছেলেটা, নবীজি ওখানে বসে আছেন, ওই ছেলে পেলে এক জায়গায়, ওর ভিতরে একজনে আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৌদি আরবের মানুষ তো মাতৃভাষার ওদের সুরসার ভিন্ন রকমের। নবী আলাইহিস সালামের সুন্দর কণ্ঠ শুনে নবীজি ডাকলেন, পিছিয়ে আসতে, কাছে আসতে। আসার পরে নবীজি জিজ্ঞেস করলেন, এই তোমাদের ভিতরে কে জানিয়ে যে আজান দিলা? তো সবাই বলতেছে যে এই যে উনি ওই আজান দিছে, ওই আজান দিছে। নবীজি বললেন, এদিকে আসো, আজান দাও তো। আজান দিচ্ছে। অনেক ছোট ছোট বাচ্চা সুন্দর সুন্দর গজল গায় না, কেউ আবার গানও গায়, গায় না গায় না। আবার বড়রা কাছে থাকলে ডাক দেয়, বলে একটু গা তো দেখি। বড় যেই বড় ডাক দিছে, ও যদি সাংস্কৃতিক মনে হয় তাহলে মমতাজের ফাইটে যায়। আর যদি ওই লোকটা পিসাব হয় তাহলে সূরা ফাতিহা শুনতে চায়। ঠিক বললাম না? ঠিক বললাম? কথা বলেন না কেন? যে যেমন সে তেমনটা শুনতে চায়। নবী আলাইহিস সালাম তাকে ডাক দিয়ে বললেন, ও তুমি আজান দিছিলা? বলে হ্যাঁ। আজান দাও তো। আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ। আস্তে বলছেন। ওজি ধমক, জয় বল, জয় বল, জয় বল। ও আস্তে বলছে প্রথমে, পরে যখন নবীজি ধমক দিয়েছে তখন জয় বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীজির এক ধমকে
ওই ছোট্ট পিচ্চির কলজার ভিতরে তাওহীদ, রিসালাত আর আখিরাতের ইতিকাদ মিয়া মিয়া ঢুকে গেছে। এক ধমকে ওর সিনার ভিতরে ঈমান যায় এমন ভাবে বসছে, পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। ও প্রথমে আস্তে আস্তে বলছে কেন, ছেলে পেলেরা তো, তারপরেও জানে আরবি না, আরবি না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে স্বীকৃতি দেওয়া। ওর বাপ দাদাই তো দেয় না, কথা বলেন না কেন? ওর বাপ দাদাই তো দেয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদের স্বীকৃতি দেওয়া। ওর বাপ দাদা তো পত্তলিক, ওর বাবা তো মূর্তি পূজা করে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে, এই স্লোগান দিতে যদি ওর বাপ দাদাই শোনে, তাহলে কল্লা কেটে দিব। এই জন্য আস্তে আস্তে বলছে। কিন্তু পয়গম্বর যখন ধমক লাগাইছেন, চিন্তা করছে ওরা তো পরে কাল্লা কাটবে, এটা তো এখনই কেটে যেতে পারে। ছোট বাচ্চা ভয় পাইছে, এটা আমি মস্কারি করতে বললাম। নবীজি কোনোদিন এ কাজ করতেন না। নবীজি তো এত ভালোবাসা, এমন আখলাক দেখাইছেন। আমার পয়গম্বরের আখলাক দেখে শুধু তখনকার মানুষ মুসলমান হচ্ছে তাই না, আজকের আধুনিক পৃথিবীতে পয়গম্বরের অনুপম চরিত্রের লিখনি বই পড়েও লাখ লাখ খ্রিস্টান, হাজার হাজার মুসলমান হচ্ছে আজকের পৃথিবীতে। মুহতারাম হাজিরিন, এই সাহাবী সারা জীবন এই কাজ করে গেছেন। সুবহানাল্লাহ বলবেন কি? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা শব্দের ভিতরে, প্রত্যেকটা কথার ভিতরে, প্রত্যেকটা চাউনের ভিতরে কি পরিমাণে পাওয়ার আর এর কি পরিমাণে দাম। নবীজি ধমক দিয়ে তাকে আবার বলাইছেন, এটাই বাস, এটাই তার জীবনের সফলতার জন্য কাজ হয়ে গেছে। সারা জীবন সেটা মেনে চলছেন ওই সাহাবী। তাকে জীবনে কেউ দুইবার শাহাদাতাইন দুইবার বলাইতে পারে নাই। সারা জীবন উনি আজান দিছেন এক সিস্টেমে। কেন? বলে এটাই আমার জীবনের সফলতা, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার এই ধমক আর এই চারটা সাক্ষী ছিল আমার মূল জিনিস। এই জন্য মুহতারাম হাজিরিন, আসেন আমরা পয়গম্বরের সুন্নতকে অক্ষরে অক্ষরে মানি। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আপনারা বলেন তো দেখি, যার কাছে 5 আছে তার কাছে 1 আছে না নাই? 1 আছে তো আছে, কয়টা আছে? 5টা আছে। কথা বলেন না কেন? যার কাছে 5 আছে তার কাছে 1 আছে না নাই? আছে তো আছে, কয়টা 1 আছে? আরো জোরে বলেন, কয়টা? 5টা 1 আছে, তারপরে সে 5 হয়েছে। সঙ্গত কারণে দোস্ত, যে আমরা যারা সুন্নতের কথা বলি, আমাদেরকে যারা আপনারা নাক বাঁকা করেন, কপালকে ঘোষ করেন আর বলেন এই সময় ইমান ইসলাম এই গেল সেই গেল, আপনারা সুন্নত নিয়ে পড়ে থাকেন, মনে রাখেন আপনার কাছে যদি ফরজ থাকে, আমি সুন্নত নিয়ে কথা বলি, তার অর্থ আমার কাছে ফরজ নাই, সুন্নত আছে না। আপনি পাগলের বুঝ বুঝেছেন। যার কাছে 5 আছে তার কাছে আপনার 1-এর মতো 5টা 1 আছে। যার কাছে সুন্নত আছে তার কাছে ফরজ আছে, ওয়াজিব আছে, তারপরে গিয়া কথা বলেন না কেন, তারপরে না সুন্নত আছে। আল্লাহ পাক আমাদের জীবনের হার কাম পয়গম্বরের সুন্নত তরিকায় করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, কথা বলা, পথ চলা, চাউনি, ঘরে ঢোকা, ঘর থেকে বের হওয়া, জুতা পরা, মোজা পরা, জুতা খোলা, মোজা খোলা, খানা খাওয়া, হাত ধোয়া, গোসল করা, ওয়াশরুমে যাওয়া, ঘুমানো, তার পথ চলা, সব কাজ প্রত্যেক দিন যেগুলি আমরা করি, করতেই হয়, সে কাজগুলি আজকে থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক করব। রাজি আছি তো ইনশাআল্লাহ?